আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। যে সামনে হিউজ অ্যারেঞ্জমেন্ট দেখছেন, এটি আসলে মূলত গেমসের জন্য না, এটি এআই কন্টেন্ট ক্রিয়েটরের একটি এআই পিসি বলতে পারেন, যেখানে মেন টার্গেট ছিল দারুণ একটি গ্রাফিক্স কার্ড অ্যাড করা। এখানে কিন্তু যে গ্রাফিক্স কার্ডটি অ্যাড করা হয়েছে সেটি MSI ব্র্যান্ডের 5060 Ti এবং এটি কিন্তু DDR7 এর একটি গ্রাফিক্স কার্ড। যে গ্রাফিক্স কার্ডের প্রাইস পড়েছে 48,700 টাকা, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে এই কনফিগারে। এছাড়া এই কনফিগারেশনে প্রসেসরটি এত বেশি পাওয়ারফুল প্রয়োজন ছিল না, সেই কারণে যে প্রসেসরটি রাখা হয়েছে সেটি হলো 7500F মডেলের, যার ফ্রিকোয়েন্সি কিন্তু 5.0 GHz পর্যন্ত। এটি একটি 6 কোর এবং 12 থ্রেডের প্রসেসর। আসলে আহনাফ ভাইয়ের এই সেটআপটিতে তার প্রয়োজন ছিল না এত হাই কনফিগারেশনের প্রসেসর। তার টার্গেট ছিল যে এখানে সে হাই কনফিগারেশনের একটি গ্রাফিক্স কার্ড রাখবে এবং র্যাম রাখবে 1632 জিবি। সেই কারণেই কিন্তু তার প্রসেসরের জন্য এত বেশি ইনভেস্ট এখানে করা হয়নি। ভিউয়ার্স, প্রসেসরের প্রাইসটি রাখা হয়েছে মাত্র 15,000 টাকা এই কনফিগারটিতে। আর এই প্রসেসরটি যেহেতু লং টাইম রান থাকবে, সেহেতু একটু ভালো মানের সিপিইউ কুলার প্রয়োজন ছিল, সেটি কিন্তু রাখা হয়েছে আফিয়ার ব্র্যান্ডের চমৎকার একটি সিপিইউ কুলার। আপনারা জানেন যে আফিয়ার ব্র্যান্ডের সিপিইউ কুলারগুলোর পারফরম্যান্স অনেক বেশি থাকে, যার প্রাইস রাখা হয়েছে মাত্র 2,700 টাকা। এখানে যে মডেলটি ব্যবহার করা হয়েছে UP1T4, এটি একটি হোয়াইট কালারের সিপিইউ কুলার ব্যবহার করা হয়েছে। আমি বলেছি যে এই কনফিগারটি যেহেতু অনেক বেশিক্ষণ রান থাকবে এবং তার ডিমান্ড ছিল হাই কনফিগারেশনের গ্রাফিক্স কার্ড, সেহেতু কিন্তু এখানে দারুণ একটি পাওয়ার সাপ্লাইও রাখা হয়েছে। আমরা 80+ ব্রঞ্জ দেখেছি, হোয়াইট দেখেছি, আজকে দেখব 80+ গোল্ড সার্টিফাইড একটি পাওয়ার সাপ্লাই, যেখানে 10 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। পাওয়ার সাপ্লাইটির মডেলটি হলো অ্যান্টেক CSK750 80+ গোল্ড সার্টিফাইড পাওয়ার সাপ্লাই, যার প্রাইস পড়েছে মাত্র 12,200 টাকা। আপনারা এই কনফিগারটিতে যেই মাদারবোর্ডটি দেখবেন সেটি হলো MSI দারুণ একটি মাদারবোর্ড, MSI V650 গেমিং ওয়াইফাই। বিশেষ করে এই মাদারবোর্ডটি অনেক বেশি আহনাফ ভাইয়ের পছন্দ ছিল, যে ওয়াইফাই 6E থাকার কারণে, এবং এখানে বিল্ট ইন ব্লুটুথ আছে 5.3। ভিউয়ার্স, এই মাদারবোর্ডটিতে কিন্তু দেখা যাচ্ছে Gen 4 এর যে NVMe, অনেক সময় দেখা যায় যে আমার মাদারবোর্ডে Gen 4 এর NVMe স্লট আছে, বাট সেটি ঠিকমতো কাজ করতেছে না। স্পিড খুব বেশি স্পিড যে সকল NVMe, সেগুলো লাগাইলে প্রবলেম হচ্ছে, বাট এই ধরনের মাদারবোর্ডে এই প্রবলেম হয় না। আর মাদারবোর্ডটির প্রাইস ধরা হয়েছে মাত্র 18,500 টাকা। এটি কিন্তু অফিসিয়াল একটি মাদারবোর্ড, 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। আমি অন্যান্য প্রোডাক্টগুলো বলার ক্ষেত্রে অফিসিয়াল বলি নাই, যদিও অফিসিয়াল, বাট এই মাদারবোর্ডের ক্ষেত্রে অফিসিয়াল আলাদাভাবে মেনশন করার কারণটি হলো যে MSI এর এই মডেলটি কিন্তু বাজারে আনঅফিসিয়ালও আছে, আবার গ্রাফিক্স কার্ডও কিন্তু বাজারে আনঅফিসিয়াল আছে। এখানে যে কয়েকটি কম্পোনেন্ট ইউজ করা হয়েছে, প্রত্যেকটি কম্পোনেন্টই কিন্তু অফিসিয়াল কম্পোনেন্ট ইউজ করা হয়েছে। ভিউয়ার্স, এই সেটআপে আমরা যে ক্যাসিংটি রেখেছি সেটি কিন্তু পিসি পাওয়ার ব্র্যান্ডের চমৎকার একটি ক্যাসিং আপনারা দেখতে পাচ্ছেন। এই ক্যাসিংটিতে কিন্তু 7টি ফ্যান দেওয়া আছে, এবং ভাই যদি কখনো চায় যে উপরের দিকে লিকুইড কুলার লাগাবে, সেক্ষেত্রে উপরের দিকে লিকুইড কুলার লাগানোরও স্পেস আছে। ভিউয়ার্স, এই ক্যাসিংটির সাথে আমরা 2টি মনিটর মূলত এই সেটআপে অ্যাড করব। একটি ছিল দাহুয়ার 24 ইঞ্চি একটি মনিটর। এই মনিটরটিতে কিন্তু 144 হার্জ রিফ্রেশ রেট পাওয়া যাবে, এবং মনিটরটির প্রাইস পড়েছে মাত্র 15,000 টাকা। আর আমরা যে ক্যাসিংটি নিয়ে কথা বললাম, এই ক্যাসিংটির প্রাইস পড়েছে মাত্র 6,500 টাকা। যারা মূলত বড় গ্রাফিক্স কার্ড ব্যবহার করবেন, যারা মূলত দেখা যাচ্ছে যে কুলার একটু বড় ব্যবহার করবেন, পাওয়ার সাপ্লাই একটু হাই কনফিগার ব্যবহার করবেন, তারা ওই 4-5 হাজার টাকার ক্যাসিংয়ে এগুলো ঠিকমতো সেট করতে পারবেন না। সেই কারণে ক্যাসিংটি একটু বড় সাইজের প্রয়োজন হয়ে ওঠে। ভিউয়ার্স, এই সেটআপে আমাদের মূলত মনিটর, সেকেন্ড মনিটর চুজ করার ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছিল, যে দেখা যায় বেশিরভাগ মনিটরে HDMI থাকে এবং VGA থাকে, আর গ্রাফিক্স কার্ডে থাকে একটি HDMI পোর্ট এবং বাকিগুলো ডিসপ্লে পোর্ট। অর্থাৎ আমাদের একটি মনিটর প্রয়োজন ছিল, যে মনিটরে অবশ্যই ডিসপ্লে পোর্ট থাকতেই হবে। সো আমাদের 24 ইঞ্চি দাহুয়া এই মনিটরটিতে কিন্তু কোনো ডিসপ্লে পোর্ট নেই, এখানে আছে হলো HDMI এবং VGA পোর্ট। আমাদের রিয়েল ভিউয়ের আরেকটি মনিটর সেকেন্ড মনিটর হিসেবে কাউন্ট করতে হয়েছে, সেখানে ডিসপ্লে পোর্ট আছে, HDMI পোর্ট আছে এবং VGA পোর্ট আছে। চমৎকার একটি মনিটর 10,500 টাকা বাজেটে। আর এখানে এই হিউজ অ্যারেঞ্জমেন্টের জন্য কিন্তু আপনি চাইলে 650 ওয়াটের একটি ইউপিএস ইউজ করতে পারবেন না,
কারণ যেখানে আপনার 750 ওয়াট পাওয়ার সাপ্লাই আছে, এই ধরনের একটি গ্রাফিক্স কার্ড আছে, সেখানে 650 ভিএ ইউপিএসটি ভালো মতো পারফর্ম করবে না, এমনকি দেখা যাবে 1-2 মিনিট ব্যাকআপ দিতেও পারে, নাও পারে। সেক্ষেত্রে আমরা এই জায়গাতে 1200 ভিএ কিন্তু একটি ইউপিএস রেখেছি, যার প্রাইস পড়েছে 6800 টাকা। সো টোটাল এই কনফিগারটি সাজাতে আমাদের প্রাইস পড়েছে 1,73,000 টাকা। আর এই বাজেটে এই এআই পিসিটি কেমন পারফর্ম করবে অবশ্যই আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আর আপনারাও চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন, নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড, আইসিটি ভবন, লেভেল 7, 703-4-728-40। ওয়েবসাইটের ঠিকানা www.celltech.com.bd। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।